জোড়া ফলায় বিজেপিকে এবার নিশানা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সোমবার থেকে। অধিবেশনে তৃণমূলের কৌশল হলো জোড়া প্রস্তাব এনে বিজেপিকে আক্রমণ করা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের বিরুদ্ধে তোলা হবে প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব আনা হবে নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে। এমনিতেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি ভাঙছে টুকরো টুকরো হয়ে। বিজেপির নেতা নেত্রী কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু এর পরেও ভোটের ময়দানে তৃণমূল যে বিজেপিকে এক টুকরো জমিও ছাড়বে না তারই প্রমাণ এই জোড়া ফলার রাজনীতি। ডবল ইঞ্জিন রাজ্যে বাংলাভাষী মানুষকে নিগ্রহ, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবার আরও আক্রমণাত্মক তৃণমূল। বিধানসভার বিশেষ অধিবেশনে প্রস্তাব এনে বিজেপিকে নিশানা করার ছক সাজিয়েছে শাসক দল। রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, ওড়িশায় বাংলাভাষীদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। এবারের অধিবেশন মাত্র 4 দিনের। এই সংক্ষিপ্ত অধিবেশনেই জোড়া প্রস্তাব এনে গেরুয়া শিবিরকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে রাজ্য বিধানসভার এই বিশেষ অধিবেশন। অধিবেশনে বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব আনার সঙ্গে এসআইআর এর বিরুদ্ধেও প্রস্তাব আনা হতে পারে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনের অধিবেশন শোক প্রস্তাব এনেই মুলতবি হয়ে যাবে। মঙ্গলবার বিধানসভায় ডবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব আনা হতে পারে। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন। ওই দিন নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব এনে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী একদিকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলকে মাঠে নামিয়েছেন, অন্যদিকে প্রশাসনিকভাবে প্রতিবাদকে রেকর্ড করাতে চান বিধানসভার অধিবেশনে। বিজেপির জোড়া ফলায় বিদ্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা। কলকাতা টিভি।